আজ আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের সেমিস্টার 4 এর ডিএসসিসি 5 এর সাজেশন দেব। আমি এখানে 5 মার্কস, 10 এবং 20 একসাথে দিয়েছি। তোমরা এই ব্রড কোয়েশ্চেনগুলো পড়লেই এর মধ্যে থেকেই 5 মার্কস পাবে। মডেল 1, প্রথম প্রশ্ন, ভারতের উপজাতি সংক্রান্ত সমস্যাগুলি ব্যাখ্যা করো। 2, ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ আলোচনা করো। 3, ভারতের আদিবাসী রাজনীতি ও পরিচয় নির্ভর দাবি দাবা বিশ্লেষণ করো। আমি এই ভিডিওটা শুরু করার আগে বলি, আমাদের নোটস গ্যালারির পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তোমরা এই পিডিএফটি এবং পরবর্তীকালে এই চ্যানেলে যে সমস্ত নোটস দেওয়া হবে সেগুলি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। 4, জাতীয়তা ও আঞ্চলিকতার দ্বন্দ্ব ভারতীয় রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছে। 5, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা বিশ্লেষণ করো। 6, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা বিশ্লেষণ করো। 7, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। মডেল 2, ভারতের নারী আন্দোলনের উদ্ভবের একটি টীকা লেখো। 9, ভারতে পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 10, ভারতের মানবাধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্যগুলি আলোচনা করো। তোমাদের যদি এই প্রশ্নগুলোর উত্তর লাগে তাহলে স্ক্রিনেতে যে নাম্বারটা দেওয়া আছে 8100189215 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা টাইপিং নোটস পেয়ে যাবে। 12, নারীবাদী রাজনীতির ও রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। 13, ভারতের দলিত আন্দোলনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। 14, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। 15, ভারতীয় রাজনীতিতে শ্রমজীবী শ্রেণী তথা শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এই সাজেশনের পিডিএফটা যদি তোমাদের দরকার লাগে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আমাকে বলো, আমি সেন্ড করে দেবো।